হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে আপনাদের কাছে। আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে ওয়েল এগ্রোতে গিয়েছিলাম। হুট করে প্ল্যান করার মজাই আলাদা। এই যে সবাই মিলে একসাথে হুট করে প্ল্যান করে বেড়াতে চলে গেলাম পুরো দিনের জন্য। এক এক করে সবাই গাড়ি থেকে নেমে ভিতরে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। ওয়েল এগ্রো আমাদের বাড়ি থেকে অনেক কাছে ছিল। যদিও আগে জানতাম না। যেতে প্রায় 5 মিনিটের মতো লেগেছিল। এই যে এখানে ফুল পেমেন্টটা করতে হয়, ফুল পেমেন্ট করে এক এক করে আমরা সবাই ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর আমরা সবাই অবাক, চারপাশে শুধু ফ্লাওয়ার আর ফ্লাওয়ার, এত ফ্লাওয়ার, ওয়াও! এই আমার মেয়ে অনেক কান্না করেছিল। হঠাৎ করে এত মানুষ দেখে খুব ভয় পেয়েছিল। আর ফ্যামিলির সবাই যখন একসাথে হয় তখন ও বুঝে উঠতে পারে না এত মানুষ কেন। সবসময় আসলে একা থাকা হয়তো। সেদিন অনেক কান্না করেছিল, অনেক বিরক্ত করেছিল। এর মধ্যে এত বিরক্তর মধ্যেও আমি যথেষ্ট এনজয় করার ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভিতরে আরও গেলাম, ভিতরে কী কী আছে না আছে দেখার জন্য। আগে সব কিছু ঘুরে এসে তারপরে কোথাও বসবো। সবাই মিলে ভিতরে গিয়ে দেখলাম চারপাশ পুরো গ্রামীণ একটা পরিবেশ। এখানে কিছু কিছু জায়গায় সবজি চাষ হচ্ছিল। ব্যাপারটা আমার দারুণ লেগেছিল। তারপর গল্প করতে করতে আমরা অনেক ভিতরে চলে আসলাম। ভিতরে গিয়ে দেখলাম মেইন ভিউটা, ওয়াও! এই সেই লেক। এই লেকটাতে সবাই নাকি মাছ ধরতে পারে। মাছ ধরে যদি যদি নিতে চায় তাহলে ওদের থেকে কিনে নিয়ে যেতে পারে। তারপর সবাই মিলে আরও ভেতরে গেলাম কী কী আছে দেখার জন্য। এখানে পিকচার তুলতে চেয়েছিল, আমি ভিডিওতে নিয়ে নিলাম। আর একটু ভেতরে গিয়ে দেখলাম গরুর ফার্ম। এখানে অনেক রকমের গরু, অনেক অনেক গরু ছিল। আস্তে আস্তে যত ভিতরের দিকে যাচ্ছিলাম তত সুন্দর ভিউ দেখছিলাম, ওয়াও! চারপাশ সবুজ আর সবুজ, এত গাছপালা, এত ফ্লাওয়ার, মানে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার। এখানে ঢুকতেই নামাজের ঘর থাকে আলাদা এবং রেস্টিং রুম থাকে। তারপর আরও সামনে গিয়ে খরগোশ দেখলাম, কিন্তু এখানে অনেক অল্প খরগোশ ছিল। আমি ভাবছিলাম অনেক বেশি বেশি খরগোশ থাকবে। তারপর উপরে পাখি ছিল, বেশি পাখি ছিল না। তারপর সামনে গিয়ে দেখলাম কলা গাছে অনেক কলা ছিল। তারপর পাশে ছাগলের অনেক কিউট কিউট বেবি ছিল। হুম এরপর আমার আপু বলছিল যে কলার সাথে তার ড্রেস ম্যাচিং ম্যাচিং হয়ে গেলো, একটা পিকচার নাও। আমি ভিডিও করে ফেলেছি। এই তো দুষ্টামি করতে করতে অন্য জায়গায় চলে গেলাম। আসলে জায়গাটা অনেক বড় ছিল। এইখানে একজন আমার মতো মানুষ দাঁড়ায় আছে, ওকেও আমি ভিডিওতে নিয়ে নিলাম। এখানে ফুলকপি নাকি বাঁধাকপি, মেবি ফুলকপি হবে, চাষ করছিল। অনেক দেখার মতো অনেক কিছুই ছিল। অরেঞ্জ ছিল, অরেঞ্জ গাছ। এই ফার্স্ট টাইম অরেঞ্জ গাছ দেখেছিলাম আমি। ফ্লাওয়ার, বেবিদের খেলাধুলা করার স্পেস ছিল। হাঁটতে হাঁটতে লাঞ্চের টাইম হয়ে গেল। এরপর আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে গেলাম। লাঞ্চে অনেক আইটেমই ছিল। অনেক বাঙালি আইটেম ছিল যেগুলো আমার খুব ভালো লেগেছিল। হ্যাঁ, শাক শাক সবজি, দেন ভর্তা, তারপর চিকেন, কোরমা, অনেক কিছু ছিল। এরপর লাঞ্চ করার পর সবাই গেলাম মাছ ধরতে। এখানে আপু বলতেছিল আপু নাকি অনেক বড় মাছ ধরেছে, যেটা আমি দেখি নাই। ভিডিও করার আগে নাকি মাছটা ধরে ছেড়ে দিয়েছে। এখানে আমার মেয়ে তার ফুপির সাথে অনেক দুষ্টুমি করছিল। সে লেকের ধারে আসতে পেরে খুব খুশি। এরপর অন্য পাশে চলে আসলাম। এখানে আমরা দোলনায় দোল খেতে খেতে গল্প করছিলাম। আমার মেয়ের খুব ঘুম পাচ্ছিল। আপনারা দেখলে বুঝতে পারবেন তার অলরেডি ঘুম চলে এসেছে দোল খেতে খেতে। তারপর সবাই মিলে গল্প করছিলাম। এরপর বিকালে একটা নাস্তা দিল তারা। হালকা নাস্তা করে নিলাম ওখানে। নাস্তার আইটেম বেশ ভালো ছিল। আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল। হুইল এগুলোর সব থেকে সুন্দর ভিউ হচ্ছে সন্ধ্যার টাইমে। ও মাই গড, এত লাইটিং, এত সুন্দর! মানে মনে হচ্ছিল আমি আমি হুইল এগুলোতে নামে অন্য কোনো দেশে চলে আসলাম, এত সুন্দর লাগছিল পুরো চারপাশ।
মানুষও অনেক কমে গিয়েছিল। আস্তে আস্তে আমরাও বেরিয়ে পড়লাম, একে একে সবাই চলে যাচ্ছি। আর এখানে আমার তো আজকের বেস্ট পিকচারগুলো অ্যাড করে দিলাম। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।